1961 সালের 19 মে বাংলা ভাষার মর্যাদা রক্ষার আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ হওয়া একাদশ ভাষা শহীদদের স্মরণে মঙ্গলবার লক্ষ্মীপুর মহকুমা জুড়ে নানা কর্মসূচির আয়োজন করা হয়। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের পাশাপাশি সচেতন নাগরিকরাও শ্রদ্ধাভরে স্মরণ করেন ভাষা আন্দোলনের শহীদদের। পয়লাপুল স্থায়ী শহীদ বেদিতে লালাং ইউনাইটেড ইউথ ফাউন্ডেশন, এলাকার বিশিষ্ট নাগরিক, বুদ্ধিজীবী ও সচেতন ব্যক্তিবর্গ 11টি প্রদীপ প্রজ্বলন এবং পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। অন্যদিকে লক্ষ্মীপুর শহরের ভাষা শহীদ মিনার প্রাঙ্গণে ভাষা শহীদ মিনার রক্ষণাবেক্ষণ কমিটি, বরাকবঙ্গ লক্ষ্মীপুর আঞ্চলিক কমিটি, পূর্বকাছাড় প্রেস ক্লাব সহ বিভিন্ন সংগঠন একত্রিত হয়ে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে ভাষা শহীদদের স্মরণ করেন। এছাড়াও ফুলেরতল সরগম ক্লাবের উদ্যোগী ফুলেরতল ভাষা শহীদ বেদিতেও বিশেষ স্মরণ কর্মসূচির আয়োজন করা হয়। এদিন ভাষা আন্দোলনের ইতিহাস এবং 19 মের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন পয়লাপুলের প্রবীণ নাগরিক প্রদীপ কুমার দে, আঞ্চলিক পঞ্চায়েত সদস্য মামুন দে, লালাং ইউনাইটেড ইউথ ফাউন্ডেশনের সভাপতি সুলতান আলী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। বক্তারা বলেন, ভাষা শহীদদের আত্মত্যাগ বরাকবাসীর হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে। মাতৃভাষাই তার জাতির পরিচয়, আসল মন্ত্রতা সেখানে মানব জাতিকে এখানে। হে আমার শরীরে ওর ভাষাকে দিয়ে তাজা প্রাণ, হে আমার শরীরে ওর ভাষাকে দিয়ে তাজা প্রাণ। পুলিশে জানাই প্রণাম, পুলিশে জানাই প্রণাম। অনেক আগে থেকেই সেই দাবি জানানো হয়েছিল। কেন্দ্রীয় সরকার সেটা অনুমোদন করেছে। কেন্দ্রীয় সরকার অনুমোদন করে সেটা রাজ্য সরকারের কাছে পাঠিয়ে, যতদূর আমাদের কাছে খবর আছে, রাজ্য সরকারের কাছে পাঠিয়ে দিয়েছিল। কিন্তু রাজ্য সরকার আজ পর্যন্ত সেই প্রস্তাবটা রেল বিভাগে দেয়নি, যার ফলে এখনও ভাষা শহীদ স্টেশন নামকরণ হয়নি। আমরা আশা করব আগামী দিনে সরকার, এই আসাম সরকারের বর্তমান যে সরকার বিগত কয়েকদিন হয় নির্বাচন হয়েছে এবং নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে, আমরা আশা করব ওনার প্রচেষ্টায় এই যে আমাদের প্রতীক্ষিত যে আশা, আমরা যে মাতৃভাষা শহীদ ভাষা শহীদ স্টেশন সেটা নামকরণ বাস্তবায়িত হবে, এই আশা আমরা রাখছি।